আজকের গল্পের নাম যম ও যমদূত সংবাদ। একদা মহারাজ পরীক্ষিত সুখদেব মহাশয়কে প্রশ্ন করেছিলেন, ভগবান, এই বিশ্ব সংসার দেবাদিদেব ধর্মরাজের শাসনে রয়েছে, অথচ ভগবানের পার্ষদগণ ধর্মরাজের আজ্ঞা অমান্য করে তার দূতেদের অপমান করলেন। যমদূতেরা যখন যমপুরীতে গিয়ে অজামিলের কাহিনী তার কাছে বলল, তখন সব কিছু শুনে ধর্মরাজ তার দূতদের কি বললেন? এই অজামিলের কাহিনী আগের দিন আপনাদের কাছে বর্ণনা করেছিলাম। এখনো পর্যন্ত যারা এই কাহিনী কি জানেন না, তারা অবশ্যই আমাদের এই ডিভাইন গ্লো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অজামিলের কাহিনী গল্পটি জেনে নিতে পারেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবানের পার্ষদগণ যখন যমদূতদের কাজে বাধা দিলেন, তখন তারা সংযমনীপুরীতে নিজেদের প্রভু যমরাজের কাছে গিয়ে নিবেদন করল। যমদূতগণ বলল, হে প্রভু, সংসারে জীব পাপকর্ম, পুণ্যকর্ম এবং পাপ পুণ্য মিশ্রিত কর্ম, এই 3 রকম কর্ম করে থাকে। তাদের সেই কর্মের যথাযথ কর্মফল বিধানকর্তা সংসারে কজন আছেন? জগতে যদি একাধিক দণ্ড বিধানকর্তা থাকেন, তাহলে কোনো কর্মের ফল সুখ আর কোনো কর্মের ফল দুঃখ। সেই বিধান এক একজন বিধানকর্তা এক এক রকম প্রদান করবেন, এই রকম তো হবে না। সংসারে কর্ম করার ব্যক্তি অনেক হওয়াতে যদি শাসনকর্তাও অনেক হন, তাহলে সেই শাসনকর্তাদের শাসন কর্তৃত্ব চলবে বটে, কিন্তু সকলের শাসন একই নিয়মে হবে না। কর্তার বুদ্ধিভেদে দণ্ডের বিভিন্নতা আসবে। শাসন ব্যবস্থা নামমাত্র, অর্থাৎ গৌণ হবে, কারণ মুখ্য শাসন কর্তৃক একজনেরই হয়ে থাকে। যেমন সামন্তগণের শাসন কর্তৃত্ব ঔপচারিক, মুখ্য শাসন কর্তৃত্ব সম্রাটেরই হয়ে থাকে। তাই আমরা তো মনে করি যে আপনি সকল প্রাণীর এবং প্রাণী সমূহের অধীশ্বরেরও অধীশ্বর। আপনি জীবের পাপ পুণ্যের নির্ণায়ক, শাসনকর্তা ও দণ্ডদাতা। হে প্রভু, সর্বেশ্বর আপনার বিহিত দণ্ড এই পর্যন্ত জগতে কেউ অমান্য করেনি, কিন্তু এখন দেখছি 4 জন অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ আপনার বিধান উল্লঙ্ঘন করলেন। হে প্রভু, আপনার নির্দেশ অনুসারে আমরা একজন পাতকীকে যাতনা গৃহে নিয়ে আসছিলাম, কিন্তু সেই 4 জন পুরুষ জোর করে বন্ধন মোচন করে তাকে মুক্ত করে দিল। আপনার কাছে আমরা সেই রহস্যের ব্যাখ্যা জানতে চাইছি। আপনি যদি আমাদের অধিকারী মনে করেন, তবে দয়া করে সেই রহস্য বলুন। হে প্রভু, বড়ই আশ্চর্যের ব্যাপার যে সেই পাতকী অজামিলের মুখ থেকে নারায়ণ শব্দ উচ্চারিত হওয়া মাত্রই ভয় নেই, ভয় নেই বলতে বলতে অতি সত্বর তারা সেখানে এসে উপস্থিত হলেন। শ্রী সুখদেব তখন বললেন, দূতগণ এইসব প্রশ্ন জিজ্ঞাসা করাতে দেব শিরোমণি প্রজা সংযমকারী ভগবান যমরাজ প্রীত হয়ে শ্রীহরির চরণ কমল স্মরণ করে তাদের বলতে লাগলেন, ওহে দূতগণ, আমার থেকে ভিন্ন আরও একজন আছেন, যিনি এই চরাচর বিশ্বের প্রভু। কাপড় যেমন সুতোর মধ্যে অতপ্রতভাবে গ্রথিত, এই সম্পূর্ণ জগৎও সেই রকমই তার মধ্যে অতপ্রতভাবে রয়েছে। তারই অংশ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই জগতের সৃষ্টি, স্থিতি ও সংহারের কারণ। এই বিশ্ব সংসারকে তিনি নাসিকাতে রজ্জুবদ্ধ বলি বর্দের মতন নিজেই বশীভূত করে রেখেছেন। হে আমার প্রিয় দূতগণ, মানুষ যেমন সব গরুগুলোকে প্রথমে একটা একটা করে দড়ি দিয়ে বেঁধে, তারপর সেই দড়িগুলো একটা বড় দড়ির সঙ্গে বেঁধে, সেই রকম জগদ্দীশ্বর ভগবান ব্রহ্মানাদি বর্ণ ও ব্রহ্মচারাদি আশ্রম রূপ ছোট ছোট নামের দড়ি দিয়ে বেঁধে, তারপর সকলকে বেদ বাক্যরূপ একটা বড় দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। এইভাবেই জীবগণ নাম কর্মাদি বন্ধনে আবদ্ধ হয়ে ভীত চকিত প্রাণে তাকেই সর্বস্ব সমর্পণ করেছে। হে দূতগণ,
আমি ইন্দ্র, নির্ঋতি, বরুণ, চন্দ্র, অগ্নি, শিব, বায়ু, সূর্য, ব্রহ্মা, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, সাধ্যগণ, মরুদ্গণ, সিদ্ধগণ, একাদশ রুদ্র, রজ এবং তমগুণ রহিত ভৃগু প্রমুখ প্রজাপতিগণ এবং প্রধান প্রধান সকল দেবগণ সকলেই সত্যপ্রধান হওয়া সত্ত্বেও তার মায়ার অধীন এবং তিনি কোনো কাজ কখন কি করে করেন তা যথার্থভাবে বুঝে উঠতে পারি না। সেই ক্ষেত্রে অন্য লোকের সম্বন্ধে আর কি বলার আছে? হে দূতগণ, ঘটপটাদি রূপবান পদার্থ তাদের প্রকাশক চক্ষুকে যেমন দেখতে পায় না, সেই রকমই হৃদয়ের মধ্যে নিজের সাক্ষী রূপে বিরাজমান শ্রী ভগবানকে কোনো প্রাণী তার ইন্দ্রিয়, মন, প্রাণ, হৃদয়, বাক্য বা অন্য কোনো উপায় দ্বারা জানতে পারে না। শ্রী ভগবান সকলের অধিপতি এবং পরম স্বতন্ত্র। সেই মায়াধিপতি পুরুষোত্তমের দূতগণ তারই মতন পরম মনোহর রূপ, গুণ ও স্বভাব সম্পন্ন হয়ে প্রায়শই এই ভূমণ্ডলে বিচরণ করে থাকেন। শ্রী ভগবানের দেবগণ পূজিত ও পরম অলৌকিক পার্শ্বদের দর্শন অতীব দুর্লভ। তারা বিষ্ণু ভক্ত মানুষদের শত্রুর হাত থেকে এবং আমার হাত থেকে ও অগ্নি ইত্যাদির ভয় থেকে সর্বদা রক্ষায় থাকেন। স্বয়ং ভগবানই ধর্মের বিধান দিয়েছেন। সেই বিধান ঋষি, দেবতা বা সিদ্ধগণ কেউই জানে না। অতএব মানুষ, বিদ্যাধর, চারণ বা অসুরগণের তো জানার প্রশ্নই ওঠে না। ভগবানের দ্বারা রচিত ভগবত ধর্ম পরম শুদ্ধ ও গুচ্ছ, তা জানা অতীব কঠিন। যে সেই ধর্ম জানতে পারে সে ভগবত সারূপ্য লাভ করে। হে দূতগণ, ভগবত ধর্ম রহস্য আমরা 12 জন মাত্রই জানি। ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সনত কুমার, কপিলদেব, স্বয়ম্ভুব মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম পিতামহ, বলিরাজ, সুখদেব আর আমি ধর্মরাজ। এই সংসারে জীবের পক্ষে নাম সংকীর্তনাদি দ্বারা ভগবত চরণে ভক্তিভাব লাভ করাই শ্রেষ্ঠ ধর্ম। হে বৎসগণ, ভগবত নাম উচ্চারণের মাহাত্ম্য দেখো। অজামিলের মতন পাপীও একবার নাম উচ্চারণেই মৃত্যুপাশ থেকে মুক্ত হয়ে গেল। ভগবান শ্রীহরির গুণ, কর্ম ও নাম সম্যক কীর্তন করলে তা যে লোকের কেবল পাপ ক্ষয়ই হয়ে থাকে তা নয়, কারণ মহাপাপী অজামিল মুমূর্ষ অবস্থায় চঞ্চল চিত্তে নিজের ছেলেকে নারায়ণ বলে ডেকেছিল। সেই নাম ভাসমাত্রই তার সমস্ত পাপ তো ক্ষয় হলোই, সেও মুক্তি পর্যন্ত লাভ করল। মহাপণ্ডিতদের বুদ্ধি কখনো কখনো ভগবানের মায়াতে মোহিত হয়ে যায়। তাদের বুদ্ধি পুষ্পতুল্য, অর্থবাদ বাক্য সমূহের দ্বারা মনোহর ও কর্ম প্রতিপাদক বেদ ভাগে অভিনিবিষ্ট থাকে। তার ফলে তার বেদপ্রোক্ত বৃহৎ বৃহৎ কর্মসমূহে নিরত থাকেন। মহাজন রূপে প্রসিদ্ধ হলেও সেই রকম কর্মনিষ্ঠ পণ্ডিতগণ নাম কীর্তনাদি রূপ ভগবত ভক্তির মাহাত্ম্য প্রায়ই অবগত নন। এটি খুবই দুঃখের কথা। হে দূতগণ, যেসব সুবুদ্ধি মানুষ এইসব বিবেচনা করে ভগবান অনন্তে সর্বান্তকরণে ভক্তিযোগ স্থাপন করেন, তারা আমার দণ্ড পাওয়ার পাত্রই নন। প্রথম কথা যে তারা পাপ করেন না, তবুও যদি কদাচিৎ কখনো কখনো কোনো কারণে সামান্য পাপ ঘটে যায়, তাহলেও ভগবানের গুণ ও কীর্তনে সেই পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। যেসব সাধু পুরুষ সমদর্শী হয়ে ভগবানকেই তাদের সাধ্য ও সাধন দুই মনে করে তার শরণাগত হন, বড় বড় দেবতা ও সিদ্ধগণ তাদের পবিত্র চরিত্র কথা কীর্তন করে থাকেন। হে দূতগণ, ভগবানের গদা সর্বদা তাদের রক্ষা করতে থাকে। ভুলবশত তোমরা কখনো তাদের কাছে যেও না। তাদের দণ্ড দেবার সামর্থ্য না আছে আমার, আর না আছে মহাকালেরও। বড় বড় পরমহংস সাধু পুরুষগণ দিব্য রসপ্রাপ্তির লোভে বিশ্ব সংসার এবং দেহ গেহাদির থেকে অহং ও মমত্ব বুদ্ধি পরিহার করে নিষ্কিঞ্চন হয়ে নিরন্তর ভগবান মুকুন্দের পদারবিন্দর মকরন্দ সুধা পান করতে থাকেন।
যেসব দুষ্ট ব্যক্তি সেই দিব্যরসে বিমুখ, নরকের বর্তম স্বরূপ গেহাদিতেই যারা একান্ত আসক্ত, সেই সব দুষ্টদের বারংবার আমার কাছে নিয়ে আসবে। যাদের জিহ্বা শ্রী ভগবানের গুণ বর্ণন বা নাম উচ্চারণ না করে, যাদের চিত্ত কখনো তার চরণারবৃন্দের স্মরণ না করে, আর যাদের মাথা একবারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণামের জন্য নত না হয়, সেই সব ভগবত সেবা বিমুখ পাপীদেরই আমার কাছে নিয়ে আসবে। আজ আমার দূতগণ ভগবানের পার্শ্বদের প্রতি অপরাধ করে স্বয়ং ভগবানকেই তিরস্কার করেছে। এই অপরাধ আমারই। পুরাণ পুরুষ ভগবান নারায়ণ নিজ গুণে সেই অপরাধ ক্ষমা করুন। আমি অজ্ঞ হলেও তার নিজজন, আর তার আজ্ঞা পালনের জন্য অঞ্জলিবদ্ধ হয়ে সদাই উন্মুখ হয়ে থাকি। সুতরাং তার মতন অপার মাহাত্ম্যশালী পরম পুরুষের পক্ষে আমার মতন প্রণত জনদের ক্ষমা করাই যুক্তিযুক্ত। সেই সর্বান্তর্যামী একরস অনন্ত প্রভুকে আমি নমস্কার করি। শ্রী সুখদেব তখন বললেন, হে কুরু বংশধর পরীক্ষিত, অতএব এই কথা নিশ্চয়ই জেন যে অতি উৎকট পাপের সর্বোত্তম সমূল পাপ বাসনার নির্মূলকারী একমাত্র প্রায়শ্চিত্তই হচ্ছে কেবলমাত্র শ্রী ভগবানের গুণ লীলা এবং তার নাম কীর্তন করা। এর দ্বারা জগতের মহৎ মঙ্গল সাধিত হয়। যারা ভগবান শ্রীহরির উদ্দাম কৃপাময় পরক্রম গাথা পুনঃ পুনঃ শ্রবণ কীর্তন করে, তাদের হৃদয়ে প্রকৃষ্ট ভক্তির প্রকাশ হয়। সেই ভক্তির দ্বারা যে শুদ্ধি লাভ হয়, কৃচ্ছ চন্দ্রায়নাদি ব্রতর দ্বারাও সেই আত্মশুদ্ধি সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণার বৃন্দ মকরন্দ রসের লোভে আসক্ত ভ্রমর সদৃশ্য মানুষ স্বাভাবিকভাবেই দুর্গতিপ্রদ আপাতরম্য মায়াজনিত বিষয়সমূহের প্রতি একবার বিমুখ হলে পুনরায় আর তাতে আসক্ত হয় না। কিন্তু সেই দিব্য রসে বঞ্চিত থেকে কামাহত হয়ে যার বিবেক বুদ্ধি কলুষিত, সে তার পাপ ক্ষয়ের জন্য বারবার প্রায়শ্চিত্ত রূপে কর্মাদিরই অনুষ্ঠান করতে থাকে। এর ফলে তার কর্মবাসনার নিবৃত্তি হয় না এবং পুনরায় পাপচরণ করে। হে পরীক্ষিত, প্রভু ধর্মরাজের মুখে এইভাবে শ্রী ভগবানের মহিমা অবগত হয়ে ভগবত মাহাত্ম্য স্মরণ করে সেই যম কিঙ্করগণের বিস্ময়েরা আর অবধি রইল না। সেই থেকেই তারা ধর্মরাজের বাক্য বিশ্বাস রেখে নিজেদের সর্বনাশের আশঙ্কায় ভগবানের আশ্রিত ভক্তজনেদের ধারে কাছে যায় না। বেশি কথা আর কি, সেই সব ভক্তদের প্রতি চোখ তুলে তাকাতেও তারা ভয় পায়। হে প্রিয় পরীক্ষিত, একসময় মলয়াচলে অবস্থানকারী মহর্ষি অগস্ত্য শ্রীহরির অর্চনাকালে পরম গুহ্য ইতিহাস আমাকে বলেছিলেন, যা আজ আমি তোমাকে বর্ণনা করলাম। তো এই ছিল আজকের কাহিনী। এই রকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। তাহলে আমরা যদি নতুন কোনো ভিডিও আপলোড করে থাকি, তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।